আগামী কিছুদিন পরে 14ই ফেব্রুয়ারি ভাদ্রমায়া কুত্তা দিবস একটা আছে, আর আমরা মানুষের লেগিয়া ভালো বাতাস দিবস। এই মাস আসলে দেখবেন কুত্তা দিবস, এরা খুব পাগল হয়ে যায়। তখন এরা একজন লাভারের কাছে যায়, ওইখানে গার্লফ্রেন্ড হের হইল গিয়া বয়ফ্রেন্ড, এটা নিয়ে খুব ঘোরাঘুরি করে, এটা এনজয় করে এদিন একজনের সাথে যায়। এই যে আখাম কুখাম এরা করে, এরপরে কিন্তু সন্তান হয়, অবৈধ সন্তান। বুজ্জা করলো না বুজ্জা করলো। অন্তর দিছিলাম আমি আল্লাহকে নিয়ে ভাবার জন্য, হে ঘুমায়া ঘুমায়া ভাবে আগামী কিছুদিন পরে 14ই ফেব্রুয়ারি লাভার রে লইয়া কোন পার্কে যাওয়ান যায়, কি ব্রিজের নিচে যাবো, না স্কুলের বাউন্ডারি সিফাত যাবো, না পুরান বাথরুমে ঢুকো, এইটা ভাবে। আল্লাহ তোরে কি অন্তর দিছিলাম এটি ভাববার লাগিয়া দিছিলাম আমি আল্লাহরে নিয়ে ভাবতে, হে আহাম করে। চক্ষু দিছিলাম সৃষ্টি জগৎ দেখ আমার সিন, আর কান দিছিলাম কোরআন শুন আর বুঝ, তো কোন কাজে লাগাইল? আমরা বাংলাদেশে একটা দিবসের নাম হইল ভালোবাসা দিবস, যেটা কিছুদিন পরে আইতেছে। এই দিবসে আমাদের যুবকরা দেখবেন কুত্তায় যেমন ভাবে কুত্তির পিছাদা হাতচড়া পিছাদা ঘুরে, এদিনও দেখবেন একটা কুত্তায় 10টা কুত্তির লোকে ঘুরে। পার্ক গেলে দেখবেন এরপরে বিভিন্ন জায়গা তিতারা ঠাইনা টুনা লয়ে জায়গা ভিতরে কোনটার উপরে লয়ে যায়, কোনটার নিচে লয়ে যায়, খালি দেখবেন এই খেলা ওই চলতেছে। এই যে আহাম কুহাম এরা করে, বুজ্জা করে না বুজ্জা করে, কথা কয় না। এরপরে এদের করে আবার অবৈধ সন্তান হয়, এগুলার আবার পাওয়া যায় কিছুদিন পরে ডাস্টবিনে, কিছুদিন ময়লার স্তূপে, কিছুদিন দেখা যায় বাথরুমের মধ্যে। পত্রিকার রিপোর্ট, আমার মুখের কথা না, পাওয়া যায়। নবজাতক শিশু পাওয়া গেছে। কোন দিনের ফসল? 14ই ফেব্রুয়ারির ফসল। আমাদের সাধারণ জ্ঞানেই ধরবে যে আমরা যে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট করেছি, এটা খারাপ করেছে না, আরো নিকৃষ্ট করার দরকার ছিল। কথা বুঝতেছেন? আসুন আমি ব্যাখ্যা দিই। প্রথম নম্বর হলো, আপনার এই গ্রামের নাম হলো কল্যাণপুর, নাকি? কল্যাণপুরের যত গরু ছাগল বেড়া বকরি আছে, কীট পতঙ্গ, এরার ফসরা পায়খানা দেখছেননি কোনো সময়? এরার কি নিজস্ব কোনো টয়লেট আছে, ওয়াশরুম আছে? বাথরুমে গিয়া দরজা লাগাইয়া টিস্যু লইয়া ফসরা পায়খানা করে। আমাদের দেশের কুত্তারা কিতা করে? বাথরুমে যায়। কথা দি হইন না, একটু হা না কোন, বিরক্ত লাগতেছে তো, আমি বুঝতেছি ছেড়ে দিতেছি, আর 2 মিনিট সময় দেন। কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। কুকুর বিড়াল গরু ছাগল বেড়া বকরি, তাদের নিজস্ব কোনো বাথরুম নাই। এরা টিস্যু লইও যায় না, এরা কোনো পর্দা ফসে দেওয়া করে না। তাহলে এরা বাথরুম কোন জায়গাত করে? বলে এরা যেখানো পারে এখানোই। গরু ছাগল কুত্তারে যদি সংসদের সামনে নিয়ে খাড়া করেন, বলে রে এটা সংসদ, এটা সম্মানী জায়গা, এখানে খারিয়া মতিস না। কুত্তায় আপনার কথা শুনবো? এ কইব তুই যার, আমি ট্যাঙ্ক তোলা দাম মতো, তখন স্প্রে করে মারব। গুরু এ জাগাত খারিয়া মুতব, এ কি আর ধর্ম বুঝে? কথা হয় না। ওখান একটা কুত্তা অথবা গরু ছাগল যদি এখানে খাড়া করেন, বলে রে হুজুরে ওয়াজ করতেছে, খুব সম্মানী জায়গা, এখানে মতিস না। এ মুতার সাথে ভাইহানাও করব। কেন? কুত্তা গরু ছাগল বুঝে? বলে বুঝেনি। তাহলে এই যে গরু ছাগল দাঁড়ায়া প্রস্রাব করে, দাঁড়ায়া পায়খানা করে, কুত্তায় তো দাঁড়ায় না, খালি কুত্তার ট্যাঙ্ক তুলাদা মারে। এইগুলা যে করে, কুকুর কি বুঝা শূন্য করে? গরু ছাগল কি বুঝা শূন্য করে? কথা জবাব দিবেন, বুঝা করে? তাহলে সম্পন্ন না বুঝে, ঠিক কি না? আপনার দেশ গরু ছাগল কুত্তা বিলাই এরার কোনো সংসার আছে? বিয়া শাদী করছে? আপনার এখানে কোনো বিয়াও হয়? আমরা এখানে হয় না। গোটা বাংলাদেশে কোথাও কুত্তা বিলার বিয়া হয় না, গরু ছাগলের বিয়া হয় না। তবে বাচ্চা কাচ্চা হয়নি। তাহলে এটা কি বিয়া শাদী সারা হইছে না বিয়া শাদী কইরা হইছে? সারা হইছে। তাহলে কেমনে? কুত্তার একটা আবার সিজন আছে, এটা হলো ভাদ্র মাস, এটা হলো কুত্তাদের ভালোবাসা দিবস। এই মাস আসলে দেখবেন কুত্তা দিবস, এরা খুব পাগল হয়ে যায়। তখন এরা একজন লাভারের কাছে যায়, ওইখানে গার্লফ্রেন্ড হের হইল গিয়া বয়ফ্রেন্ড, এটা নিয়ে খুব ঘোরাঘুরি করে, এটা এনজয় করে এদিন একজনের সাথে যায়। এই যে আখাম কুখাম এরা করে, এরপরে কিন্তু সন্তান হয়, অবৈধ সন্তান। বুজ্জা করলো না বুজ্জা করলো? জোরে কন, না বুজ্জা করলো, ঠিক না? এখন আসুন, আমাদের দেশের মানুষ, আমরা মানুষরূপী কিছু জানোয়ার আছি, আমরা দাঁড়ায় প্রস্রাব করিনি? আপনারা দেখছেন? আল্লাহর 12টা মাস আমি দেখি, প্রতিদিন দেখি, আজকেও দেখছি। কপাল খারাপ, আমারই খাম দেখুন লাগে। কিতা করবেন, আমার দেখার কপাল পাইছি। বলো এটা দেখেন কে রে, এলো শরমের জিনিস। বলে বিপদ বইরা দেখুন লাগে, কারণ বাংলাদেশ ডিজিটাল হয়েছে, মুতামুতিও ডিজিটাল হয়েছে, আগামুতা ডিজিটাল। আগে মানুষ টাট্টি হইতো, লেপটিন হইতো, তখন
হইছে বাথরুম, এরপর হইছে ওয়াশরুম। ডিজিটাল হইছে না? তখন মুতার আগাও কি হইছে? ডিজিটাল হইছে। তো এটা আমরা দেখি কেমনে? ফাম্পে যায় গাড়ি তামাইয়া, হোস্টেলে যায় খানা খাইতাম অথবা চা খাইতাম, একটু হোটেলে ঢুকি VIP হাই হোটেলে ডুইকা গিয়া ওই যখন প্রস্রাব বানায় লেখা আছে এটা জেন্টস এটা লেডিস, আচ্ছা যাক জেন্টস দিকে গিয়ে ঢুকলাম, ঢুকে গিয়ে দি জামাতের সহিত দাঁড়াইয়া, মানে জামাত চলে। তা আমি যখন দেখছি জামাত চলতেছে আমি আস্তাগফিরুল্লাহ কইয়া এখানে রয়েছি। তো এক ব্যক্তি টাইটুই ফইরা VIP মানুষ গেছে মনে যাইতো প্রস্রাব করতো, তা আমার জান আমি কোনো এখানে জামাত চলে। তো এই বেড়া মনে করছে আসলে মনে এখানে নামাজ চলে। আমার হুজুর ভুল জায়গায় আসছেন, এখানে মসজিদ না, মসজিদ হলো এই হোটেলের বাহিরে। হ্যাঁ মনে হচ্ছে আমি বলো আমি ভুলে আইসি নামাজ পড়তাম। তা আমি মুসকি মুসকি আসতেছি, তুই লোকটা যখন ভিতরে গেছে গিয়া যখন দেখছে দাঁড়াইয়া মানে তখন আই করে সরি সরি সরি, এখন এ বুঝতে পারছে এ সরি কয় আমার এখন। তখন এই ভাষণটা দেখার রইল, আমি কতক্ষণ এদের সাইডে দাঁড়াইয়া দেখলাম। তখন একটা গবেষণা শুরু করলাম যে কুত্তায় তো হারিয়া মতে, গুরু ছাগলও হারিয়া মতে, কিন্তু এর একটা ধর্ম আছে, কুত্তায় হারিয়া মুতলো, কুত্তায় মুতার সমকের সাথে কথা হয় না। হ্যাঁ কুত্তায় কি মুতবার সময় দেখছেন বক 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 করতে? গুরু এ মুতার সময় হাম্বা কয়? হ্যাঁ আমি এগুলো ফলো করছি। কুত্তায় মুতার সময় হ্যাঁ সিস্টেম তো গায় যে কোন জায়গায় একটু টাট্টি পর্দা পাওয়া যায়, এবং কুত্তা কারোর সাথে কথা হয় না, গুরুও কথা হয় না। কিন্তু এই জানোয়ার মানুষরূপী জানোয়ার গুলা মুতে তো খারইয়া আমার একটা আরেকটা কথাও হয়, মোবাইলও মাতে। ওই যে আমরা সভাপতি সাহেব মোবাইলও মাতে দেখছে, আমিও দেখছি মোবাইলে কথা হয়। আবার এমন দৃশ্য দেখছি সিগারেট একটা এখানে দৌড়ানো টানতা যাও আর একটার জায়গাতে গাড়ি কোন সময় ছাড়বো। তোর আমি চিন্তা করলাম রে আল্লাহ যে কইছি বাস্তব তো মিলছে, কুত্তায় তো মোতার সময় কথা হয় না কিন্তু এত কথাও হয়, আবার দিয়ে খাওয়া। আচ্ছা এই যে খারইয়ারা মুতলো সবটি কি হিন্দু না মুসলমানের চাও? সব মুসলমানের চাও, এরা খারইয়া মুতলো। এগুলো একটা। 2 নম্বর হলো মাঝে মধ্যে রাস্তার মধ্যে আমরা অনেক সময় গাড়ি থামাইয়া মানুষের জিগাইতে হয় ভাই অমুক এলাকাটা কোন জায়গা, এটা কি ডাইনে যাবো না বামে যাবো? তো একদিন আমি যাবো কুমিল্লা লাকসাম, আমার তো প্রোগ্রাম সবই দিকে, তখন রাস্তা তো চিনতেছি না, তখন মানুষও পাইতেছি না, কারে জিগামো? এমন এক জায়গায় আছে চতুর্দিকে কোনো মানুষ গুরু নাই, এটা হাইওয়ে রোড চলতেছে মানুষ নাই, ওন কারে জিগাইতাম কারে যেতাম। আজকে আমার ড্রাইভারের সামনে একটা লোক আছে দাঁড়ান, এইকে দাঁড়াইছে পরে আমি আর বললাম অসভ্য গুরু অসভ্য, তুই খারাইছ কোন জায়গা? কে রে? আমি কে মুতে খারুইয়া মুততাছে, এর সামনে গিয়ে খাড়া করছে, ওখান এর লাইট দিকে সেরা হের মিশিং টিশিং সব এমন লয়ে গেছে গা। আমি কই তুই যার খারাইবার জায়গা পাইছ তাই কিতা করলে মান সম্মান দিবা, আমার ইজ্জত আর থাকলো কই? আমি মাফলার দা মুখ গুইরা টুপিটা খুললা গেলাম, ভাই অমুক জায়গায় যাইতাম, জায়গাটা কোন জায়গা? এইদিকে জানি না, ডাইনে যান ডাইনে যান। কিন্তু হ্যাঁ মুসলমান, হিন্দু না মুসলমান? মুসলমান খারিয়া ওপেন মুততাছে, দিনের বেলা মানুষ খারিয়া মুতে। বলুন তো দেখি খারিয়া যারা মুতলো বুঝা না বুঝা? কথা হয় না, বুঝা না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথায় সিগারেট মুখ লইয়া খানো ফোন লাগাইয়া মুততাছে। 3 নম্বর হলো আমরা বাংলাদেশে একটা দিবসের নাম হইল ভালোবাসা দিবস, যেটা কিছুদিন পরে আইতেছে। ভাদ্রমায়া কুত্তা দিবস একটা আছে, আর আমরা মানুষের লেগিয়া ভালোবাসা দিবস। এই দিবসে আমাদের যুবকরা দেখবেন কুত্তায় যেমন ভাবে কুত্তির পিছাদা হাত চড়া পিছাদা ঘুরে, এদিনও দেখবেন একটা কুত্তায় 10টা কুত্তির লোকে ঘুরে। পার্ক গেলে দেখবেন এরপরে বিভিন্ন জায়গা তিতারা ঠাইনা টুনা লয়ে জায়গা ভিতরে কোনটার উপরে লয়ে জায়গা কোনটার নিচে লয়ে জায়গা, খালি দেখবেন এই খেলা ওই চলতেছে। এই যে আহাম কুফা মেরা করে বুজ্জা করে না বুজ্জা করে? কথা কয় না। এরপরে এদের করে আবার অবৈধ সন্তান হয়, এগুলার আবার পাওয়া যায় কিছুদিন পরে ডাস্টবিনে, কিছুদিন ময়লার স্তূপে, কিছুদিন দেখা যায় বাথরুমের মধ্যে। পত্রিকার রিপোর্ট, আমার মুখের কথা না, পাওয়া যায়। নবজাতক শিশু পাওয়া গেছে। কোন দিনের ফসল? 14ই ফেব্রুয়ারির ফসল। তাহলে কুত্তা বিলাই গরু ছাগলে অবৈধ সন্তান জন্ম দেয় না বুঝা, মানুষরূপী জানোয়ার অবৈধ সন্তান জন্ম দেয় বুঝা শূন্য। কুকুর বিড়াল প্রস্রাব করে দাঁড়াইয়া না বুঝা, মানুষরূপী জানোয়ার প্রস্রাব করে দাঁড়াইয়া বুঝা শূন্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো দেখি যারা বুঝা শূন্য অপরাধ করে তারা বেশি
নিকৃষ্ট, যারা না বুঝা অপরাধ করে তারা নিকৃষ্ট। কথা হয় না? বুঝা যারা করে এরা অপরাধী, না বুঝা যারা করে এরা অপরাধী? বুঝা শূন্য যারা করে তারাই হলো অপরাধী, তারাই হলো সবচেয়ে নিকৃষ্ট। তাইলে যারা বুঝে আর যারা বুঝে না এরা কি সমান? যারা বুঝে আর যারা বুঝে না এরা কি সমান? তাহলে আল্লাহ সমান হইতো কেন? আল্লাহ সমান কেন বলবে? আল্লাহ যে বলো উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ যদি কইতো তোরা কুত্তা বিলের সমান, কেন সমান বলবে? এই জন্যই আল্লাহ বলেন তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। এখন বলুন তো দেখি আল্লাহর এই বলাটা ঠিক আছে নি? বুঝতে পারছেন তো কোনে আল্লাহ কেন সমান বলছে না? আল্লাহ এই কারণে কইছে তোরা আরো নিকৃষ্ট, এখন তোরা বুঝা করস, আর চতুষ্পদ জানোয়ার না বুঝা করে। আরে যুবক ভাই, শেষ কথা না দিলের কান লাগায় শুনেন। আল্লাহ বলেন বান্দা রে, সুন্দরের দিক দিয়া তোরে বেশি সুন্দর বানাইছি আমি আল্লাহ, মর্যাদার দিক দিয়া তোরে বেশি মর্যাদা দিছি। সুন্দরের দিক দিয়া বানাইছি, চারটা কসম করছি, চারটা কসম, চারটা কসম করে আমি আল্লাহ বলছি মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই। আমি আল্লাহ তোরে কুদরতি হাত দ্বারা বানাইছি, আমি আল্লাহ তোরে সম্মান বেশি দিছি, অযথা না, অকারণে না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আদলাকুম ইলাইনা লা তুরজাউন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। তাহলে কেন বানাইছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ বানাইছি গোলামির জন্য, গোলামি যদি করস ফেরেশতাদেরকে টপকাইয়া তোদের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিব। আমার ওয়াদা দিলাম গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি আমি আল্লাহর গোলামি করস তাহলে ওয়াদা দিলাম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ তোরে জান্নাত লিখে দিব। সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা আল্লাহ মানুষকে দিবে। সুতরাং আমাদের মেইন কাজ হলো আল্লাহর গোলামি। বলুন কি কাজ? আল্লাহর গোলামি করতে হবে। সবাইকে আল্লাহর গোলামি করতে রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলে বলেন রাজি আছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত সুধী, আমি ওয়াদা দিছিলাম যে 9টার ভিতরে বয়ান শেষ করব, এই কথা বইলা প্রোগ্রাম রাখছিলাম। আমি আপনাদেরকে মহব্বতের খাতিরে প্রায় 1.5 ঘন্টার মতো সময়